কার ফোন এটা? জুজু, তুমি কি তোমার মাম্মামকে ফোন করার চেষ্টা করেছিলে? বাবার ফোন থেকে বোধহয় ফোন করার চেষ্টা করছিলে তুমি। মাম্মাম খুব চিন্তা করছে, তুমি কি একবার কথা বলবে? তুমি আবার মেয়েটিকে ফোন করেছো? আমি ফোন করিনি বাবা, উনি আমায় ফোন করেছেন। তাই তুমি কথা বলবে না, তুমি কথা বলবে না। তোমাকে আমি একবার বারণ করে দিয়েছি, একবার বললে মনে থাকে না? It's nice to meet you. আসুন এদিকে যাই। আসুন প্লিজ 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 কাম। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, বসা ওদের। তাই ভাবছিলুম মেয়েকে পরের বাড়ি পাঠে দে, নিজে দেরি করে আসছে না। নেমন্তন্ন তো বিকেলেই, তাড়াতাড়ি যদি আসতাম তাহলে তো মনে করতেন আমরা দেখলে। সেদিন তো এখানে ফোন করেছিলাম আমরা, বোধহয় ওই পাড়োর শ্বশুরমশাই ফোনটা ধরেছিলেন। আমরা ফোন করাতে উনি খুব অসন্তুষ্ট হয়েছেন। কি করব, আপনিও তো মা, মেয়েকে পাঠিয়ে বড় আমাদের মন খারাপ, তাই একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিলাম। মানে উনি না একটু অন্য ধাতের মানুষ, তো আপনারা রাগ করবেন না। বাড়ির অন্য বৌদিরও একই কথা বলেন সব সময়। বিয়ে করে এওছো, এখন মন দে শ্বশুর বাড়ি সংসার কর দিকনি, তা না হলে তো মন বসবে না। কথাটা বলা খুব সহজ দিদি, আসলে উনি তো পুরুষ মানুষ, উনি এই কথাটা বলতেই পারেন। তবে আপনিও তো মেয়ে, আমারও মেয়ে, আমরা মেয়ের যাত্রা জানি। বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আসি, সেই শ্বশুর বাড়িটা আমার নিজের সংসার বলে অতটা মনে হতে পারে না, কারণ বিয়ের পর সব মেয়েরাই বাপের বাড়ির জন্য আলাদা একটা ভাগ থেকেই যায়। আর যখন কোনো মা তার সন্তানকে পরের হাতে তুলে দেয়, সেই মায়ের মনের অবস্থাটা যে কি হয়, বিশেষ করে পারোর মতো একটা মেয়ে যে আমার সারা বাড়িটা জুড়ে ছিল, বড় লক্ষ্মীমন্ত মেয়ে, তাকে এত তাড়াতাড়ি কি করে ভুলে যাই বলুন তো? না না, দেখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। আস্তে 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 সব ঠিক হয়ে যাবে। বয়স হয়েছে তো, ওই রাগ ঝাল এসব আস্তে আস্তে পড়ে যাবে। এত রাগে চেরকো থাকে না, কি না থাকে না। এখন কি রাগ, এই আগে তো কত রাগ ছিল, একদম মোটে রাগ হয়নি, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। চুপি চুপি একটা কথা বলি, আমি যা সহ্য করেছি, যা রাগ ছিল ওনার, আমি যা সহ্য করেছি আর কেউ সহ্য করতে পারেনি। তাই বলছি অনেক ঠান্ডা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। আসুন আসুন, আমি বউকে মরছি দেখছেন। চলুন চলুন, মেয়ে তো বসে আছে হাফ পিতেশ করে, দেখবেন না? আসুন আসুন আসুন। কিন্তু আসলে কি হচ্ছে, এবার তো জেঠুমনি। আরে শুধু আচ্ছা এক্সকিউজ মি, একটু ডিস্টার্ব করছি। ছোট ভাই আমরা একটু ওদিকটা দেখি। হ্যাঁ চলো। ভালো আছেন তো? অভিমন্যু দা, কাল কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসো। তোমাদের জোর খোলা পর্যন্ত আমরা কিন্তু ওই বাড়িতে আছি। আর শোনো, তোমরা আমাদের বাড়িতে গিয়ে দুদিন থাকো, সেটা কিন্তু আমরা খুব আশা করে আছি। ঠিক আছে, আমি দেখছি। আরে দেখি কি ভায়া, এই একবারই তো থাকা, আমি খুব ভালো করে জানি তুমি আর কখনোই থাকবে না। আরে সিধুদা, তুমি তো জানো কি প্রেশার যাচ্ছে আমার অফিসের উপর। মানে এক একদিন এক একজন করে বম্বে অফিস থেকে আসছে, আর আমাকে গিয়ে তাদের মিট করতে হচ্ছে, স্ট্র্যাটেজি বোঝাতে হচ্ছে। হঠাৎ করে যদি কিছু হয়ে যায় না, সে যা হওয়ার হবে, ছাড়ো তো। তুমি তো রাত্রিবেলা অফিস করছো না, হোল নাইট অফিসে থাকবে না ভাই।
ওই একটা রাত আমাদের দাও, আমরা কিন্তু খুব আশা করে আছি। হ্যাঁ ভাই, মানে এই একবারই হয়তো আমরা এই গেট টুগেদারটা করার সুযোগ পাচ্ছি। তারপর তুমি যা ব্যস্ত মানুষ, আবার কবে সময় পাবে না পাবে, তাই খুব আশা করে আছি ভাই। মা যাওয়ার সময় তোমাদের বাড়ির সবাইকে মানে তোমার বাবা মাকে বলে যাবে। মোট কথা হচ্ছে তোমরা কাল সকাল সকাল চলে যাবে। আমরা এত এক্সাইটেড না, তুমি ভাবতেই পারবে না। ইচ্ছে রইল। ইচ্ছে নয় অভিমন্যুদা, যেতে হবে। আর তুমি যদি না যাও তাহলে তো জোর খোলা হবে না। জোর খোলা না হলে কিন্তু বিয়েটা পূর্ণ হবে না। আচ্ছা তোমরা বসো না প্লিজ। বলছি সিধুদা, তুমি কিন্তু কুটুম নও, তুমি আমাদের বাড়ির লোক। হ্যাঁ, কাজেই আমাদের বাড়ির লোকের হয়ে সব কিছু ঠিকঠাক করে দেখে নিও। সবাইকে দেখো যাতে কারোর কোনো অসুবিধা না হয়, খাওয়া দাওয়া যেন সব ঠিকঠাক করে করে, কেমন? ঠিক আছে। বলছিলাম আমার কিছু বন্ধু বান্ধব আসবে, আমি একটু ওদিকটা যাচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও। আর এদিক নিয়ে তোমার ভাবতে হবে না, আমাদের সঙ্গে এত ফর্মালিটি করো না প্লিজ, যাও। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। ও বৌমা, ও নতুন বৌমা, দেখো দেখো কে এসেছে, দেখো যাদের দেখা যদি তুমি হাফ ইতিস করে বসেছিলে। হ্যাঁ, তোমার মা, তোমার বড় মা ধরে নিয়েছে আমি। দেখো দেখো। আচ্ছা, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? দেখছো যে আমি এদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি বৌমা। হ্যাঁ, তোর মাঝখানে ঢুকে পড়লে, এতটুকু হুঁশ নেই? এই কি, তুমি যাচ্ছ কোথায়? আমি এদের সঙ্গে তোমার পরিচয় করে দিচ্ছি, এরা তোমার সঙ্গে কথা বলছেন, আর তুমি তার মধ্যে উঠে মাঝখান থেকে চলে যাচ্ছ কে ডাকলে বলে? তোমার শাশুড়ি না বিদ্যে বুদ্ধি নেই, তোমার বিদ্যে বুদ্ধির অবস্থা তো শাশুড়ির থেকে ভালো, কিন্তু এই কি তার পরিচয়? না না, ও আমরা কিচ্ছু মনে করিনি। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আর পরে তো আমাদের কথা হবেই। বিয়ে হয়ে এসেছো, প্রথম বাপের বাড়ির লোকজন আসছে, একটু এরকম হবেই। আপনি রাগ করবেন না প্লিজ। হ্যাঁ, না মা, আমরা আছি, আমরা আছি। হ্যাঁ, চল চল। আপনাদের বা কাণ্ডজ্ঞান কিরকম? হ্যাঁ, দেখছেন যে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে ওর পরিচয় করে দিচ্ছি, আপনার এর মধ্যে ঢুকে পড়লেন। এসছেন যখন, মেয়ের সঙ্গে তো কথা হবেই, মেয়ের সঙ্গে কথা না বলে তো আর চলে যাবেন না। আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলাটা ওর মা জ্যাঠাইমার সঙ্গে কথা বলার চেয়ে যে এতখানি বড়, সেটা বুঝতে পারিনি আমরা। বিয়ে বাড়িতে তো কত মানুষই আসে, নতুন বউয়ের সাথে আলাপও করিয়ে দেওয়া হয়। আপনি কি করে ভাবলেন যে এতগুলো লোকের মাঝখানে ওই মেয়েকে আমরা ট্রেনে বার করে নিয়ে আসবো? আমাদের কি শিক্ষা দীক্ষা কিছুই নেই? আমরা জানি আমাদের বংশ পরিচয়, আমাদের শিক্ষা দীক্ষা সব, এবং সেই মতোই আমরা চলার চেষ্টা করি। আপনি যে এরকম চ্যাটাং চ্যাটাং কথা বললেন, আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? জানি দাদা, খুব ভালো রকম জানি। আর আপনাকে তো অসম্মান করিনি, বরঞ্চ আপনি আমাদের অসম্মান করেছেন, একবার নয় দুবার। সেদিনে আমাদের মেয়েকে ফোন করেছিলাম বলে আপনি অনেক কথা শুনিয়েছিলেন দাদা, সেদিন কিচ্ছু বলিনি আপনাকে। আর আজ এখন যে ঘটনাটা ঘটলো, দেখুন দাদা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান জ্ঞান নেই, এটা আপনি ভাবলেন কি করে? আছে নাকি? আছে, এটা দেখান। আমি তো এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাইনি। বড় মা প্লিজ চুপ করো, চুপ করো, কথা বলো না। মা শান্ত হও, বেশি কথা বলো। দেখো চারদিকে আত্মীয় স্বজন, অনেক অতিথি আছেন,
চুপ করো, তোমরা দুজনে একটু শান্ত হও। অভিমন্যু, হ্যাঁ বাবা। শোনো, তোমার এই বিয়ের ব্যাপারে তুমি আমাকে আর জড়াবে না। চিরকালের বাড়ির সব বিয়ে থা আমি সামলেছি, তোমারটা ভেবেছিলাম সামলাবো, কিন্তু যে অভিজ্ঞতা হলো, না না না, তুমি আর এই বিয়ের ব্যাপারে মানে কোনো রকম ব্যাপারে আমাকে আর ডাকবে না। বাবা কি হয়েছে কি, মানে তুমি এরকম রাগ করলে কি করে চলবে বলো? জেঠুমনি, বাইরের লোক কে কি বললো না বললো তাতে তো তোমার মনে করার কিছু নেই। তাতে কি সত্যি কিছু আসে যায়? জেঠুমনি, তোমাকে আমাদের বাড়ির সকলে মানে, তুমি যা বলো আমরা সেই মতো চলি। সেখানে কয়েকটা বাইরের লোক তোমাকে কি বললো না বললো তাতে কি সত্যি তোমার কিছু আসে যায়? এটা আমাদের বাড়ির কাজ। এখানে কে কি বললো তাতে তো তোমার কিছু আসে যায় না। মেসমশাই প্লিজ। আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, তুমি এর মধ্যে ঢুকলে কেন? বাবা, বাবা, আমি তো আপনার পরিবারেরই একজন বাবা। আমি আপনার পা ধরে মিনতি করছি। বাবা দয়া করে আপনি এখান থেকে যাবেন না বাবা, এটা আপনার বাড়ির অনুষ্ঠান। মা, বড় মা তো 2-1 ঘন্টা বাদেই বাড়ি চলে যাবে, আপনি এখান থেকে যাবেন না বাবা। আমাদের ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার মা বড় মা দুজনেরই ভুল হয়েছে। আরে পারো, তুই সকলের সামনে এই কথাটা বলতে পারলি? হ্যাঁ বড় মা, তোমাদের আমার শ্বশুর মশাইয়ের মুখে মুখে কথা বলাটা উচিত হয়নি। ছোট, চল আমরা বাড়ি যাই, এখানে আমাদের আর কোনো কাজ নেই, চল। না না দিদি, যাবেন না, যাবেন না, রাগ করে চল, যাবেন না, যাবেন না। দেখুন না, বিয়ে বাড়িতে এরকম কত কিছু হয়, রাগারাগি একটু আধটু তো হয়, আমাদের ঠিক হয়ে যায়। আমরা হলাম যে কুটুম, আমরা কি করে এত কতদিন আর রাগ করে থাকতে পারি বলুন তো? দেখুন, আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম এ বাড়িতে আমার বাবাই শেষ কথা, ওনাকে কোনোভাবে হার্ট করা যাবে না। কিন্তু আজ আপনাদের আচরণে বাবা অসম্মানিত হয়েছেন, বাবা অপমানিত হয়েছেন, আর সেটাও হয়েছেন নিজের বাড়িতে দাঁড়িয়ে। এটা উনি ডিজার্ভ করেন না। হেন্সফোর্থ এরকম কোনো ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে। আর বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, ওদের বাড়ি থেকে আর কেউ কোনোদিন কোনো ছোট বড় কথা তোমাকে বলবে না। কিন্তু তুমি এই অনুষ্ঠান বাড়ি ছেড়ে চলে যেতে পারো না, তোমায় থাকতে হবে। বাবা, আমিও তো আপনার মেয়েরই মতো, আমায় ক্ষমা করুন। শোনো, পরের বাড়ির মেয়ে কখনো নিজের মেয়ে হয় না। তুমি বউ হিসেবেই থাকবে। তবে তুমি নিজে মুখে ক্ষমা চাইলে বলে আজকের দিনটা উতরে দিচ্ছি। আর একটা কথা, তোমার মা জেঠিমাকে সহবত জ্ঞানটা ভালো করে শিখি। ঠিক হয়েছে, আমি জানতাম কথা, আমি জানতাম কিছু না কিছু একটা ঘটবে,
এতগুলো লোকের সামনে কিরকম কিরকম একটা সিক্রেট হয়ে গেল দেখলি? কি বিচ্ছিরি একটা কাণ্ড ঘটলো বলো তো। আমাদের বাপের বাড়ির লোকজন, সব আত্মীয় স্বজন সবাই দেখলো এরকম একটা কাণ্ড। হ্যাঁ, দরকার ছিল কথা। পরমেশ্বরী এবার বুঝবে যে ও কোন বাড়িতে এসে পড়েছে। আর ট্যাঁফো করার খুব একটা সাহস পাবে না দেখিস। আর সেটা না ওর বাড়ির লোকও বুঝেছে। যাকে চল। বড় মা, মা আপনারা কোথায় যাচ্ছেন? তোমাদের যদি থাকতে ইচ্ছে করে তোমরা থাকো, আমাদের এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছা নেই। মা, বড় মা, দেখো এখন যদি তোমরা চলে যাও তাহলে ওনারা কিন্তু মাইন্ড করতে পারেন। আর দেখো ব্যাপারটা যখন মিটেই গেছে। কে বলেছে মিটেছে? মোটেই মেটেনি। ওদের মিটেছে, আমাদের মেটেনি। আমাদের কি মান সম্মান বলে কিছুই নেই? সব খুইয়ে কি মেয়ের বিয়ে দিয়েছি? চল, আর ওদের বলে দিও কালকে ওদের নেমন্তন্ন। চল ছোট। ও মাসিমা, কি হয়েছে বলুন তো? আপনারা এমন হনন করে চলে এলেন, আমিও তো আর কোনো দিকে না তাকিয়ে আপনাদের পেছন পেছন চলে এলুম। আমাকে তো জামাইবাবুরা আসতেই দিচ্ছিল না। তা আপনারা যেখানে থাকবেন না সেখানে আমি কি করে থাকি বলুন দেখিনি। কিছু হয়নি আমাদের। তুমি তো খেয়েও আসোনি, যাও দেখো না, যদি ও বেলার কিছু থাকে তাহলে খেয়ে নাও, গিয়ে যাও। ও মা, আপনারাও তো কিছু খাননি। খেয়েছি, অনেক খেয়েছি আমরা, আমাদের পেট ভরে গেছে। ও মাসিমা, কি হয়েছে বলুন না। নিশ্চয়ই অপমানজনক কিছু ঘটেছে আপনাদের সঙ্গে। দেখ ছোট, আমরা হচ্ছে মেয়ের বাপের বাড়ির লোক, কন্যা পক্ষ। হ্যাঁ, মানছি যে আমাদের অর্থের সঙ্গতি নেই, আর মেয়েও অল্প শিক্ষিতা, চাকরিও করে না। আর ও বাড়িতে যে সমস্ত সুন্দরী বউরা আছে তাদের তুলনায় সে কিছুই নয়। তো তাদের বাড়ি থেকে আমাদের কথা শুনতে হবে না তো কার হবে? দিদি, আমরা তো আর চোরের দায় ধরা পড়িনি যে ওরা এত অপমান করবে, আমাদের মুখ বুজে তাই সহ্য করতে হবে। ওরা এসেছে, পছন্দ করেছে, আমাদের মেয়েকে নিয়ে গেছে। পছন্দ যদি না হতো তাহলে মেয়েকে নিত না। এত কথার কি আছে আমি জানি না। আর ওর শ্বশুরমশাই না অত্যন্ত অসভ্য লোক। আমি আর কোনোদিন ও বাড়িতে যাব না। তোমাকে আমি 1000 বার বারণ করেছিলাম দিদি, যেও না যেও না। তুমি তো আমার কথা শুনলেও না, নিজেও গেলে, আমাকেও জোর করে নিয়ে গেলে। যাব না কেন রে? মেয়েটা তো আমাদের নাকি, যাব না কেন? যদি তাই হবে তাহলে বলছো কেন আর কোনোদিনও যাব না? দেখ ছোট, যে পারো শ্বশুরের ভয় ও বাড়িতে যাব না তা কিন্তু নয়। শুধু শুধু অপমানিত হতে কি কারো ভালো লাগে বল? হ্যাঁ, সেরকম যদি পরিস্থিতি হয় যেতেই হবে, নিশ্চয়ই যাব। ছি 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 ছি, কি কেলেঙ্কারি ব্যাপার বলো তো, কি অবস্থা। সবাই কি ভাবলো বলো তো? সবাই হয়তো আমাদেরই খারাপ ভাবলো। বই গেল আমাদের খারাপ ভাবলে, কে কি ভাবলো আমাদের সম্পর্কে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আর খারাপ ভাবলো কারা? যারা ওদের বাড়ির আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আমাদের জীবনে দেখাও হবে না, সাক্ষাৎ হবে না। তুই ওই নিয়ে ভাবিস না। কিন্তু আমরা যে করিনি তার দায় তো আমাদের ঘাড়ে চাপলো।
ওই শ্বশুরটা তো একটা নাটকবাজ, আমাদের সঙ্গে এসছে নাটক করতে। হ্যাঁ, তার বলতে পরের ঘটনা তো আমি দেখেছি, কিন্তু কি থেকে যে শুরু হলো সেটাই তো বুঝতে পারলাম না। যাকে ছায়া, এসব কথা এখন ছেড়ে দাও তো। এসব কথা বললে আমার মাথা আরো গরম হয়ে যাবে। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন এইসব ঘটনা আমি ভুলতে চাই। যাকে একটা অশান্তি হয়েছে সেটা তো বুঝতেই পারছি। ও মাসিমা, কুটুম বাড়িতে এরকম কত কি হয়। এটা তো সত্যি যে আমরা মেয়ে পক্ষ, আমাদের তো সব কিছু সহ্য করতেই হবে, তাই না? কেন করতে হবে না? কেন করতে হবে? মেয়ে পক্ষ বলে সহ্য করতে হবে? মেয়ে হয়ে জন্মেছে বলে কি অপরাধ করেছে? হ্যাঁ, মেয়ে ছাড়া চলে কিছু? সংসার চলে? চলে না। ওরে দেখাক না ওরা, মেয়ে ছাড়া সংসার চালিয়ে দেখাক, দেখি কেমন করে চলে। মেয়েদের দরকারও হবে, তাদের দিয়ে কাজও করাবে, আবার অপমানও করবে। হ্যাঁ, মানবো নাকি? এসব মানবো না আমরা।